শেডিং জানলেই ড্রয়িং ভালো হয় না। ভ্যালু যদি না জানো তাহলে তোমার যতই প্র্যাকটিস করো তুমি 90% চান্স তুমি ভুল প্র্যাকটিস করছো, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে। তুমি প্রচুর ছবি করো কিন্তু ছবি ফ্ল্যাট হচ্ছে, লাইন ঠিক, অ্যাঙ্গেল ঠিক, কিন্তু ছবি সেই প্রাণ পাচ্ছে না। তাহলে তোমার শেডিংয়ে ভুল নয়, ভুলটা হচ্ছে ভ্যালু আন্ডারস্ট্যান্ডিংয়ে। হ্যাচিং, ক্রস হ্যাচিং, স্ক্রিবলিং, প্রচুর শেডিং করছো কিন্তু ছবি সেই প্রাণ পাচ্ছে না। লাইন অ্যাঙ্গেল ঠিক হচ্ছে কিন্তু সেই ছবি ফ্ল্যাট। আজকে আমি সহজভাবে বুঝিয়ে দেব কেন তোমার ছবি ফ্ল্যাট হচ্ছে এবং কিভাবে এটাকে ঠিক করতে হবে। প্রধান সমস্যাটা কোথায়? বিগিনারদের প্রথম সমস্যা হচ্ছে ওরা ভাবে হালকা শেডিং করলেই 3D লুক পাবে, কিন্তু তা নয়। শেডিং মানে শুধু ঘষাঘষি নয়, শেডিং মানে হচ্ছে কতটা ডার্ক, কতটা লাইট। ডার্ক এবং লাইটের পরিষ্কার পার্থক্য। তোমার ছবিতে লাইট এরিয়া যদি খুব লাইট না হয়, আবার ডার্ক এরিয়া খুব ডার্ক না হয়, তাহলে কিন্তু ছবিতে ডেপথ আসবে না। এবার আমি তোমাদের দুটো সার্কেলে দেখাবো যে তোমাদের আসল ভুলটা কোথায়। বিগিনাররা যখন কিছুতে শেডিং করে তখন এইভাবেই শেডিং করে, একটা গোটাতেই শেড দিল, এবার পুরোটাই দেখো ফ্ল্যাট। কিন্তু এবার এটাকে আমরা যে বল সেটা আমরা বোঝাবো কী করে? সেটা একদিকটা পুরোটা যে গোল রাউন্ড, সেই রাউন্ডনেসটা আমরা আনবো কী করে? সেই রাউন্ডনেসটা আনতে গেলে আমাদের যা করতে হবে, বিগিনাররা কিন্তু সেই ডার্কটা দিতে ভয় পায়। পুরোটাই দেখো কেমন ফ্ল্যাট রয়ে গেল। আমাদের উচিত এইভাবে যে একটা সার্কেল করলে এবার যে দিকটা লাইট আসছে সেই দিকটা তোমাকে দেখাতে হবে। এবার যে দিকটা লাইট আসছে সেদিকটা দেখিয়ে তুমি যখন শেডিং করছো ঠিক তার উল্টো দিকে যে দিকটা লাইট একদম পৌঁছচ্ছে না সেইখানটা করতে হবে ডার্ক, তারপরে আস্তে আস্তে সেটা লাইটের দিকে যাবে। দেখো এখানে আমি কেমন করে করছি। তোমাকে আস্তে আস্তে সেইখানটা ডার্ক করতে হবে, শেষ প্রান্তটা ডার্ক করতে হবে। লাইটের উল্টো দিকটা যে তোমার অন্ধকার, সেই জায়গাটা যে লাইট পৌঁছাচ্ছে না সেটা তোমাকে দেখাতে হবে। এটা যে বল, এটা যে রাউন্ড, এটা আমরা কিভাবে প্রকাশ করব? এটা আমরা ড্রয়িংয়ের মাধ্যমেই প্রকাশ করব। এখানে তো লিখে দেওয়া হবে না এটা বল। হ্যাঁ, সব জিনিসই শক্ত হোক, কাপড় হোক, নরম হোক, সবটা আমাদের ভ্যালুর মাধ্যমেই বোঝাতে হবে। তাই ভ্যালু প্র্যাকটিসটা ভীষণ দরকার। এবার সেই ভ্যালুটা বোঝাতে গেলে প্রথমে আমাদের ডার্ক থেকে লাইটে যেতে হবে, তো সেই ডার্কটা আমাদের দিতে হবে। তো এবার সম্পূর্ণ ডার্ক করে আস্তে আস্তে আমরা লাইটের দিকে যখন যাচ্ছি তখন সেটা আস্তে আস্তে লাইট করছি, ধপ করে লাইট করে দেবো না, সেটা আস্তে আস্তে লাইট করছি। তো এইভাবে আমাদের জিনিসটা করতে হবে। এবার দেখো আমরা বোঝাতে পারছি যে এটা একটা বল, এটা একটা রাউন্ড জিনিস। আমাদের ভ্যালু, আমাদের ড্রয়িং করতে গেলে এইভাবে ভ্যালু দিতে হবে বা শেডিং এইভাবে করতে হবে, তবে কি আমরা যে জিনিসটা কী সেটা আমরা বোঝাতে পারবো। শক্ত নরম সেই এফেক্টটা আমাদের দিতে হবে এই শেডিংয়ের মাধ্যমে। বিগিনারদের একটা কমন সমস্যা, ডার্ক করতে ভয় পায়, ভুল হয়ে যাবে। হোক, ভুল হোক, ভুল হলেই তো তুমি জানতে পারবে যে কোনটা ঠিক কোনটা ভুল। ডার্ক করে দেখো, ভুল করে দেখো, সেটা ঠিকও তো হতে পারে। ডার্ক যদি ডার্ক না করো তাহলে লাইটের উজ্জ্বলতাটা বোঝাবে কী করে? মনে রাখবে ছবি সুন্দর করতে হলে ভ্যালু কারেক্ট করতে হবে, শেডিং নয়। তুমি যদি বিগিনার হও তাহলে কমেন্টে লেখো ভ্যালু, আমি তোমাকে পারফেক্ট চার্ট দিয়ে দেবো কীভাবে তুমি প্র্যাকটিস করবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, আর ড্রয়িং ফান্ডামেন্টাল সম্বন্ধে যদি আরও জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।